আসসালামু আলাইকুম। আমি আতিকুল্লাহ। ফ্রি বাংলা টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। জাভাস্ক্রিপ্টে আজকে আমি নতুন কিছু অ্যাডভান্স লেভেলের জিনিস দেখাতে চাচ্ছি। এই ক্ষেত্রে দেখুন, এখানে প্রথমে আমি এখানে একটি কোড করা হয়েছে, যে কোডটির ফলে এখানে আমার ব্রাউজার ডিটেকশন কিভাবে করতে হয়। আমরা অনেক ওয়েবসাইটে দেখি যে আমরা যখন ওয়েবসাইটে কি ব্রাউজার ইউজ করছি, কোন আইপি অ্যাড্রেস, এই সব কিছু ওয়েবসাইটে দেখায়। তো ঠিক এটির জন্য আমরা সাধারণত যে কোডটি ইউজ করে থাকি, এখানে দেখুন ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে। ভেরিয়েবলের নাম দেওয়া হয়েছে ব্রাউজার, এবং নেভিগেটর অ্যাপ্লিকেশন নেম, এবং ভেরিয়েবল ভি বি ভার্সন, নেভিগেটর অ্যাপ্লিকেশন ভার্সন, এবং ভেরিয়েবল আরেকটি ডিক্লেয়ার করার পরে এখানে ভার্সন, এবং পার্স ফ্লোট বি ভার্সন। এখানে দেখুন যে ব্রাউজার নেম, এটি তো আমি এখানে লিখে দিলাম, এবং এখানে আমার ব্রাউজার নেমটি দেখাচ্ছে। যেমন এখানে ব্রাউজার নেম দেখাচ্ছে নেটস্কেপ। আবার যখন আমি এখানে লিখে দিলাম যে ডকুমেন্ট রাইট ব্রেক দেওয়া হলো, তারপর ব্রাউজার ভার্সন, এবং এখানে দেওয়া হচ্ছে ভার্সন। এর ফলে এখানে ব্রাউজার ভার্সন 5 দেখানো হচ্ছে। দেখুন, এটি যদি আমি এখন ইন্টারনেট এক্সপ্লোরারে শো করি, তাহলে দেখুন এই কোডটি এখানে দেখাচ্ছে যে ব্রাউজারের নাম হচ্ছে মাইক্রোসফট ইন্টারনেট এক্সপ্লোরার। এবার এখানে দেখুন আরেকটি উপায়, অন্যভাবে এখানে দেখানো হচ্ছে যে আপনার ব্রাউজারটি আপডেটেড কিনা সেটির জন্য। যেমন এখানে দেওয়া হচ্ছে ইউর ব্রাউজার ইজ গুড এনাফ, একটি পপ আপ মেনু শো করছে। তো আপনি যদি এটির কোড ভিউতে যান, তাহলে দেখবেন যে এখানে আগের মতোই কোড লেখা হয়েছে, এই 3টি লাইন। এবং এটির ফলে আগের বার আমরা এখানে ডকুমেন্ট রাইট দিয়ে জাস্ট শুধুমাত্র এটি কালেক্ট করে সেটি এখানে শো করিয়েছিলাম। কিন্তু এবারে এখানে ইফ এলসের মেথডটি ইউজ করা হয়েছে, এবং ইফ এলসে এখানে ব্রাউজার নেটস্কেপ অর ব্রাউজার মাইক্রোসফট ইন্টারনেট এক্সপ্লোরার এবং ভার্সন যদি 4 অথবা তার থেকে বড় হয়, তাহলে এখানে অ্যালার্ট একটা পপ আপ মেনুতে দেখাবে যে ইউর ব্রাউজার ইজ গুড এনাফ। এবং যদি আমার ব্রাউজারটি আপডেটেড না থাকে, আগের ভার্সন হয়ে থাকে, তখন এখানে এলস দিয়ে তারপরে এখানে দেখানো হচ্ছে অ্যালার্ট, ইট ইজ টাইম টু আপডেট ইউর ব্রাউজার। এবং এখানে দেখুন বডিতে অনলোড ডিটেক্ট ব্রাউজার। এখানে প্রথমেই একটি ফাংশন ডিক্লেয়ার করা হয়েছিল ডিটেক্ট ব্রাউজার। তো এভাবে আপনারা একটি ব্রাউজারটি ইউজারকে জানিয়ে দিতে পারি যে তার ব্রাউজারটি আপডেটেড রয়েছে কি আপডেটেড নেই। এবার এখানে আরেকটি ওয়ে দেখুন, এখানে ব্রাউজারটি সম্পূর্ণ সব কোড, ব্রাউজার নেটস্কেপ, ব্রাউজারের নাম, ব্রাউজারের ভার্সন, কোড, প্ল্যাটফর্ম, কুকিজ এনেবল, তারপর ব্রাউজারটি কোন ইয়াতে, এই সব ডেটা এখানে শো করছে। এবং এটির জন্য এখানে জাস্ট ডকুমেন্ট রাইট, তারপর হচ্ছে ব্রাউজার, তারপর এখানে আবার ডকুমেন্ট রাইট দিয়ে নেভিগেটর ডট অ্যাপস নেম, তারপর আবার পরেরটি নেভিগেটর অ্যাপ ভার্সন, তারপরেরটি অ্যাপ কোড নেম, এরপরেরটি প্ল্যাটফর্ম, এবং এরপরেরটি কুকি এনেবল, মানে আপনার কুকিগুলো এনেবল আছে না ডিসেবল করা আছে সেটি জানার জন্য, এবং ইউজার এজেন্ট। এইভাবে আমরা একটি ব্রাউজারের পূর্ণাঙ্গ রূপ পেতে পারি। এটি যদি আমি এখন ইন্টারনেট এক্সপ্লোরারে ওপেন করি, তাহলে দেখুন ঠিক এখানেও মাইক্রোসফট ইন্টারনেট এক্সপ্লোরার সব যে ডিটেলস এখানে শো করছে। তো ঠিক তেমনি এখন ব্রাউজার ডিটেকশনের ফলে এইভাবে আমরা একটি ইউজার কোন ব্রাউজার ইউজ করছে এবং সেটি আদৌ আপডেট কিনা সেটি আমরা দেখাতে পারি। এবার আমরা কুকি নিয়ে কিছু কথাবার্তা বলবো।
কুকি সম্বন্ধে আমরা সবাই মোটামুটি কিছু না কিছু জানি। কুকি হলো একটি ভেরিয়েবল যা ভিজিটরের কম্পিউটারে সংরক্ষিত থাকে এবং প্রতিবার একই কম্পিউটারে ব্রাউজার দিয়ে এই পেজের জন্য অনুরোধ পাঠালে একই কুকিকে সে পাঠাবে। জাভাস্ক্রিপ্ট দিয়ে এই কুকি তৈরি করে কুকি ভ্যালুকে পুনরুদ্ধার করা যেতে পারে এবং সবচেয়ে সহজ কিছু উদাহরণ দেওয়া যেতে পারে, যেমন আমরা ফর এক্সাম্পল ধরেন আপনি ফেসবুকে লগ ইন করতে চাচ্ছেন, তো আপনি বারবার আপনার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে বারবার লগ ইন করা থেকে আপনি যদি মনে করেন যে ওটি আপনি সেভ করে রাখলেন, তো পরবর্তীবার দেখা গেল যে আপনি যখন আপনার ফেসবুকে ঢুকতে যাচ্ছেন তখন আর আপনাকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হচ্ছে না, অটোমেটিক্যালি সেই ইউজার নেম পাসওয়ার্ড ফর্মটি ফিল আপ করে ফেলেছে। তো এইটি জন্য অ্যাকচুয়ালি আমরা এরকম এই কুকি সেট করে থাকি। যেমন এখানে দেখুন, প্রথমেই আমার এখানে বলা হচ্ছে যে প্লিজ এন্টার ইয়োর নেম, তো সেই হিসেবে এখানে আমি দিলাম আতিক, ওকে দিলাম এবং আমি এই কুকিটি আমার কম্পিউটারে এটি সেভ হয়ে গেল এবং এইটি করার জন্যে এখানে একটি কোড রয়েছে। যেমন দেখুন, ফাংশন গেট কুকি, তারপর সি নেম, ইফ ডকুমেন্ট কুকি লেন্থ 0 থেকে যদি বড় হয়, তারপর সি স্টার্ট ডকুমেন্ট কুকি ইন্ডেক্স অফ। এবং আমি এখানে বলা বাহুল্য যে এই প্রতিটি মেথড সম্বন্ধে আপনাদেরকে আগে একটি আইডিয়া দেওয়া হয়েছে, তো সেখান থেকে যদি আপনারা ভালোভাবে বাসায় চর্চা করে থাকেন তাহলে আমার মনে হয় যে এবার আমার এই পুরো কোডটি বুঝানোর দরকার হবে না। তো এখানে দেখুন যে সি নেম নিয়ে যে আমি নেমের ভেতর আমি আমার কুকিটি রাখা হচ্ছে ইফ সি স্টার্ট -1, তারপর সি স্টার্ট সি আন্ডারস্কোর স্টার্ট প্লাস সি আন্ডারস্কোর নেম লেন্থ সি ইন্ড ডকুমেন্ট কুকি ইন্ডেক্স অফ ইনভার্টেড কমার ভেতর একটি সেমিকলন, তারপর আবার সি স্টার্ট এবং ইফ সি ইন্ড ইন ডকুমেন্ট কুকিজ লেন্থ রিটার্ন আনস্কেপ ডকুমেন্ট কুকিজ আন্ডার স্ট্রিং সাবস্ট্রিং সি স্টার্ট সি ইন্ড। এখানে অ্যাকচুয়ালি তার নামটিকে একটি ভেরিয়েবল হিসেবে নেওয়া হয়েছে এবং সেইটি একটি কুকির মধ্যে সেট করা হয়েছে এবং রিটার্ন ফাংশন সেট কুকি এবং ই নেম ভ্যালু এক্সপায়ার ডেট এবং এখানে দেখুন যে ভেরিয়েবল ex ডেট মানে এক্সপায়ার ডেট নিউ ডেট এবং এখানে ডকুমেন্ট এক্সপায়ার ডেট সেট ডেট এক্সপায়ার ডেট গেট ডেট এক্সপায়ার ডেটস, মানে এই কোডটুকু এখান থেকে এতটুকু কোড আপনাকে এখানে ব্যবহার করতে দেওয়া, এই কোডটুকু লেখা হয়েছে আপনার কুকিজটি কতদিন পর বা কত টাইম পর এটি ডিলেট হয়ে যাবে সেটির জন্য এবং কতদিন পর এই কুকিটি সে মনে রাখবে। তারপর এখানে দেখুন ফাংশন চেক কুকিজ ইউজার নেম গেট কুকিজ ইউজার নেম ইফ ইউজার নেম নট নাল অ্যান্ড ইউজার নেম, তারপর সেই ইউজার নেমটি এখানে দেখাবে এবং ওয়েলকাম অ্যাগেন ইউজার নেম এলস ইউজার নেম প্রমোট প্লিজ এন্টার ইউর নেম। তো এখানে দেখুন এর ফলে যখন আমি এখানে নাম লিখছি ATIQUE ওকে দিচ্ছি, এর ফলে আমার কুকিটি সে সেভ করে রেখেছে এবং আমি যদি এই পেজটি আবার রিলোড দেই তখন এই কুকিটি এই নামটি আমাকে আবার আর দিতে হবে না, এখানে আমাকে একটি অ্যালার্ট মেসেজ শো করবে যে ওয়েলকাম অ্যাগেন দিয়ে আমার যে নামটি সেই নামটি। এবং এটি সার্ভারে সেট করলে এটি ভালোভাবে কাজ আপনারা দেখতে পারবেন। এবং এখানে দেখুন এরপর ইউজার নেম প্রমোট প্লিজ এন্টার ইউর নেম ইউজার নেম নট নাল ইউজার নেম এবং সেট কুকি ইউজার নেম
ইউজার নেম এবং এখানে 365 মানে 365 দিন এখানে ইউজার নেমটি কুকিটি সেভ করে রাখার জন্য বলা হয়েছে। তো এখানে আমাদের প্রথমে যে কাজটি করা হয়েছে যে প্রথমে আমরা একটি কুকিটিকে সেভ করে রাখার জন্য রাখা হয়েছে এবং এরপর যদি কুকিটি পাওয়া যায় তাহলে সেই কুকিটি শো করানো হয়েছে এবং এই কুকিটি কতদিন সেভ করে রাখা হবে সেটি এখানে বলা হয়েছে এবং পেজ বডি অনলোড এবং চেক কুকিজ, এরপর যে পেজটি লোড হলেই সেই কুকিটি সে চেক করবে, যদি সে কুকিটি পায় তাহলে সেটি আমাদের সামনে আবার পুনরায় শো করবে, কিন্তু যদি কুকিটি সে না পায় তাহলে আবার আপনাকে নতুন করে আপনার নামটি বসাতে হবে। এবং এই কোডটি আমার আর্টিকেলের মধ্যে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে কালেক্ট করে নিতে পারেন। এবার আমরা ফর্ম ভ্যালিডেশনের কিছু কাজ দেখব এবং ফর্ম ভ্যালিডেশনটা আমাদের খুব ইজি ওয়ে ফর্ম ভ্যালিডেশন করার জন্য সেটি আমরা আমার HTML টিউটোরিয়ালের মধ্যে খুব দ্রুত ড্রিমওয়েভার দিয়ে কিভাবে ফর্ম ভ্যালিডেশন করা যায় সেখানে দেখানো হয়েছিল। তো এখানে দেখুন, যখন এখানে আমি সাবমিট করছি তখন এখানে বলছে যে ইমেল মাস্ট বি ফিল্ড আউট। তো যখন আমি একটা কিছু লিখে সাবমিট করছি তখন এটি সাবমিট হয়ে যাচ্ছে। তো এটির জন্যে এখানে দেখুন খুব সহজ একটি কোড লেখা হয়েছে, সেটি হচ্ছে একটি ফাংশন দেওয়া হয়েছে এবং ভ্যালিডেট রিকোয়ার্ড ফিল্ড অ্যালার্ট টেক্স, এরপর উইথ ফিল্ড ইফ ফিল্ড নট নাল ভ্যালু, এখানে ভ্যালুটি বসানো হবে, অটোমেটিক্যালি ডাইনামিক্যালি ভ্যালুটি বসবে এবং অ্যালার্ট টেক্সট এবং নিচে আমরা এখানে অ্যালার্ট টেক্সট সম্বন্ধে দেওয়া আছে, ভেরিয়েবলটি দেওয়া আছে এবং রিটার্ন ফলস এলস রিটার্ন ট্রু। যদি ইউজার আমার এই বক্সটি ফিল আপ করে তাহলে এটি ট্রু হবে, আর যদি এখানে নাল থাকে তাহলে এখানে ফলস চলে আসবে। এবং এখানে ফাংশন ভ্যালিডেট ফর্ম দিস ফর্ম উইথ দিস ফর্ম ইফ ভ্যালিডেট রিকোয়ার্ড ইমেল মাস্ট বি ফিল্ড আউট, মানে এখানে যদি আমি এখানে ইফের মধ্যে এখানে রিটার্ন ফলস, যদি আমার রেজাল্ট ফল্ট আসে তাহলে আমাকে এই মেনুটি দেখাবে, এই পপ আপ মেনুটি দেখাবে। যেমন এখানে দেখুন আমি যখন দিচ্ছি তখন ইমেল মাস্ট বি ফিল আউট, এই পপ আপ মেনুটি এখানে শো করছে এবং ইমেল ফোকাস রিটার্ন ফলস, যদি ইমেলের ঘরটি যদি ফাঁকা থাকে। এরপর এখানে দেখুন একটি এখানে যে ভেরিয়েবলটি ডিক্লেয়ার করা হচ্ছে সেই ভেরিয়েবলটি এখানে রিটার্ন ভেরিয়েবল ফর্ম দিস, এটি আবার এখানে কল করা হয়েছে এবং ইমেল এখানে বক্সটি বসানো হয়েছে, ইনপুট টাইপ সাবমিট দেওয়া হয়েছে। তো এইভাবে আমরা একটি ফর্ম ভ্যালিডেশন করতে পারি। এবার আমরা দেখব ইমেল ভ্যালিডেশনে এতক্ষণ যেটি এখানে দেখুন এটি আমার ইমেল লেখা হয়েছে, কিন্তু এখানে আমি যখন দিচ্ছি তো এটি আমার কিন্তু অ্যাকচুয়ালি ইমেল না হলেও এটি চলে যাচ্ছে। কিন্তু আমার যদি সত্যি ইমেল লাগে তখন আমি যদি এখানে ধরেন সাবমিট দিলাম, এখানে দেখুন একটি পপ আপ মেনু দেখাচ্ছে যে নট এ ভ্যালিড ইমেল অ্যাড্রেস। তো সেই জন্যে এখানে দেখুন যদি আমি এখানে এটুক দিই তারপরেও তাই দেখাচ্ছে, কিছু একটা দেওয়ার পর তারপরেও তাই দেখাচ্ছে, ডট দেওয়ার পর এটি চলে যাচ্ছে। তো এই ক্ষেত্রে দেখুন যেটি হচ্ছে যে এখানে আমাকে একটি ইমেল অ্যাড্রেসে যে চিহ্নগুলো অবশ্যই থাকে, যেমন @, তারপর একটি ডট, এই চিহ্নগুলি অবশ্যই থাকে। তো এই চিহ্নগুলি যদি সে এই বক্সের মধ্যে না পায় তাহলে সে এটি ধরে নেবে ইনভ্যালিড ইমেল অ্যাড্রেস, এবং এই চিহ্নগুলি যদি পায় তাহলে সে ধরে নেবে যে সে এটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস। তো এখানে দেখুন ফাংশন ভ্যালিড ইমেল ফর্ম অ্যালার্ট টেক্সট এবং উইথ ফিল্ড
APOS ভ্যালু ইন্ডেক্স অফ, তারপর এখানে দেখুন @ ডবল কোটের ভেতর, এরপর ডট পজ, এবং এখানে দেখুন ভ্যালু লাস্ট ইন্ডেক্স অফ, কারণ প্রথমে সে দেখবে এইটি চেক করবে, ইন্ডেক্স করবে, এবং তারপরে চেক করবে হচ্ছে যে আমার এটির মধ্যে ডট আছে কিনা। কারণ দেখুন এখানে যদি আমি যদি আগে ডট দিলাম, ডট দিয়ে কিছু লিখে তারপরে এটি লিখলাম, তাহলে কিন্তু এটি আমাকে দেখাচ্ছে না। কারণ হচ্ছে আমার আগে @ থাকবে, পরে ডট থাকবে, সেই জন্য লাস্ট ইন্ডেক্স কথাটি বসানো হয়েছে। ইফ APOS গ্রেটার দেন, একের থেকে ছোট হয়, ডট APOS2 অ্যালার্ট রিটার্ন ফলস, যে এটা আমাকে ভুল দেখাবে, এবং এলস যদি তা না হয় তাহলে এটি আমাকে ট্রু দেখাবে। ফাংশন ভেরিয়েবল ফর্ম দিস ফর্ম উইথ দিস ফর্ম, এখানে দেখুন আমি প্রতিবার যে বিভিন্নভাবে বিভিন্ন ফিল্ড, দিস ফর্ম এইসব এখানে দেওয়া হচ্ছে, এগুলো অ্যাকচুয়ালি আমার নিজের তৈরি করা। তো এখানে আপনারা যা ইচ্ছা তা দিতে পারেন, তবে আমার ভ্যালিড কিছু একটা দিলে আমাদের পরবর্তীতে সেটি বুঝতে সুবিধা হয়। এরপর ইফ ভ্যালিড ইমেল নট এ ভ্যালিড ইমেল অ্যাড্রেস ফলস, যদি ফলস আমার এইটুকের থেকে যদি আমার ইফ এবং এলসের থেকে আমার রেজাল্ট আসে ফলস, তাহলে সে এই ইমেল অ্যাড্রেসটু এই এররটুকু দেখাবে এবং সে পপ আপ হয়ে আসবে। এবং ইমেল যদি ফলস হয়, এবং এখানে দেখুন ফর্ম, এরপর সাবমিট HTML, যে সাবমিট HTML এ চলে যাবে, এবং রিটার্ন ভ্যালিড ফর্ম দিস পোস্ট, এবং একটি ফর্ম তৈরি করে বাটন তৈরি করে সেখানে দেওয়া হয়েছে। এভাবে আমরা একটি ইমেল ভ্যালিডেশন করতে পারি। তো আজকে বন্ধুরা এই পর্যন্তই, পরবর্তী টিউটোরিয়ালে আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ।